বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি খুব সকালবেলা আমার স্বরাজ ট্রাক্টরটিকে রাস্তার ধারে লাগিয়ে দিয়েছি এবং আমার যে ট্রাক্টরের রোটারটা আছে এটার মধ্যে কিন্তু বিচুনের লাট লাগিয়েছে। তো আমরা আজকে 10 জন লোক নিয়েছি আমাদের ধান লাগানোর জন্য। তো এই বিচুনগুলোকে এই রোটারের মধ্যে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে তোলা হবে, কারণ এই বিচুনগুলো প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে নিয়ে যাব আমি। তো ট্রাক্টর তো জোরে চালানোই যাবে না, তারপরেও কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে এবং রসা দিয়ে বেঁধে তারপরেই নিয়ে যেতে হবে। তো বিচুনগুলো যে দেখতে পারতেছেন এগুলো আমাদের নিজস্ব বিচুন এবং আমাদের জমিতেই লাগাবো। তো দেখুন, চতুর্পাশে মানুষের বিচুন ধান লাগানো শেষ এবং আমাদেরটাই কিন্তু বাকি। তো একটা দুঃখের কথা না বললেই নয় যে গাড়িওয়ালা, সাধারণত আমার বন্ধুদের মধ্যে যারা ট্রাক্টরওয়ালা তারা নিশ্চয়ই জানো যে নিজস্ব জমি তো কখনোই আগে চাষ করতে পারবে না। কাস্টমারদের যে জব্দ আর কাস্টমারদের যে অত্যাচার, তাদের জমি আগেই চাষ করতে হবে, বাকি হোক বা নগদ। তাদের জমি আগে চাষ করে দাও, তারপর তোমার জমি। একটা জমিও তো আমরা আগে হাল কাদো দিতে পারি না, তো সবার শেষে এখন কাদো দিয়েছি। তো একদিনে তাই আমরা প্রায় 10 থেকে 15 জন লোক নিয়েছি, একদিনেই আমরা সমস্ত ধান লাগানো শেষ করে দেব। তো আজকে ট্রাক্টরটাকে ফ্রি পেয়েছি বলেই কিন্তু রোটারে করে বিচুন নিয়ে যেতে পারতেছি। তাছাড়া আমাদের নিজস্ব কোনো ভ্যান নেই এবং ট্রলি আছে, ট্রলি লাগানো সম্ভব না, কারণ এই বিচুনগুলো সেখানে পৌঁছে দিয়েই কিন্তু আমি হালের কাজ শুরু করব। তাই এখন আমি এই ট্রাক্টরে আমার এখানকার 10 জন লোককে নিয়ে বিচুন সহ চলে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।